السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم عندما سئل عن الإيمان فقال: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে সমবেত হওয়ার এবং দিনের কিছু কথা শ্রবণ করার, দিনের কিছু জ্ঞান আহরণ করার তৌফিক দান করলেন, তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই সকল, আমার বিষয় সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত হতে পেরেছেন, ফেরেশতা ও জিন। কিন্তু এই বিষয়টা যখন আমি প্রস্তুতিমূলক পড়াশোনা শুরু করি, তখন মনে হচ্ছিল বিশাল একটি সাগর। তো ভাই যদিও বলেছেন দুটি বিষয়, তা আমার কাছে মনে হয়েছে যে একটি শেষ করা সম্ভব হবে কিনা এই সময়ের ভিতরে, হয়তো বা আর একটা আগামী বছর বলা যাবে। আর না হয় বিরলে তো আবার দিনাজপুরের প্রোগ্রামেও দাওয়াত আছে, ওটাও ঘাটতিটা কাফারাটা ওখানে পূরণ করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুধুমাত্র ফেরেশতাদের উপরেই কথাটা রাখার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সেই অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ফেরেশতা এটা আসলে মূলত ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে মালাইকা। আর মালাইকা শব্দটি এসেছে আপনার মালাকা অথবা মালাক এই মূল ধাতু থেকে, যার অর্থ হচ্ছে আর রিসালা। আর রিসালা মানে বার্তা। তো ফেরেশতাদেরকে ফেরেশতা বা নাম মালাইকা এই নামে নামকরণ করা হলো কেন? যেহেতু তারা আল্লাহর প্রেরিত, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত, এই জন্য তাদেরকে মালাইকা এই নামে নামকরণ করা হয়েছে। ইসলামে এই ফেরেশতা মালাইকাদের প্রতি বিশ্বাস একটি অন্যতম রোকন। আপনারা জানেন ঈমানের রোকন ৬টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে ঈমানের যে ৬টি রোকন রয়েছে, এর দ্বিতীয় নম্বরই হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস এটা আসলে কয়েকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। এক নম্বর, আপনি বিশ্বাস করবেন তাদের অস্তিত্বের প্রতি। যদিও পৃথিবীর কিছু সৃষ্টি মানুষ তারা ফেরেশতার অস্তিত্বকে অস্বীকার করে, যাকে দেখা যায় না, যেমন আল্লাহকে অস্বীকার করেন যে যুক্তিতে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না, এই নীতিতে যারা চলে। তো আমি আপনাদেরকে প্রশ্ন করি,
করোনা ভাইরাস আছে না নাই? সবাই বললেন আছে। দেখেছেন কেউ কোনোদিন? তাহলে নাই। যাকে দেখা যায় না তারা বিশ্বাস করা যায় না। কিন্তু এ কথা বললে কি শুনবেন? আপনারা মানবেন? করোনার অত্যাচারে বলা যায় করোনার কারণে গোটা পৃথিবী অস্থির হয়ে আছে, অথচ তাকে দেখা যাচ্ছে না। অত্যাধুনিক মানে দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। চর্মচক্ষে, সাধারণ চক্ষে এটাকে নির্ণয় করা যায় না। তো যা হোক, এই ফেরেশতাদের প্রতি মুমিনরা, মুসলিমরা বিশ্বাস করবেন এক নাম্বার তাদের অস্তিত্বের প্রতি। ফেরেশতা এরকম একটি জাতি আছেন, এই জাতির প্রতি প্রথমত বিশ্বাস, তাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস। দুই নম্বর হচ্ছে এই ফেরেশতাদের মধ্য হতে যাদের নাম জানা যায় তাদের নাম সহ বিশ্বাস করা, আর যাদের নাম জানা যায় না তাদেরকে সাধারণভাবেই বিশ্বাস করা। তিন নম্বর হচ্ছে ফেরেশতাদের কিছু গুণাবলীর কথা কোরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে, সেগুলোকেও বিশ্বাস করা। চার নম্বর হচ্ছে ফেরেশতাদের কিছু কর্মাবলী, কাজের বিবরণ, বর্ণনা, দায়িত্ব বোধের কথা কোরআন এবং হাদিসে এসেছে, সেগুলোকেও বিশ্বাস করা। এই হচ্ছে মৌলিকভাবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, মানে চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করলো। এক নাম্বার তাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস, দুই নাম্বার যাদের নাম জানা যায় নাম সহ বিশ্বাস, যাদের নাম জানা যায় না তাদেরকে সাধারণভাবেই বিশ্বাস করা। তিন নাম্বার হচ্ছে তাদের গুণাবলীর প্রতি বিশ্বাস করা, সেই গুণাবলীটা শারীরিক হতে পারে অথবা চারিত্রিক গুণাবলী হতে পারে। আর চার নাম্বার হচ্ছে তাদের কর্মের প্রতিও বিশ্বাস স্থাপন করা। তো এই মোটামুটি সংক্ষিপ্ত ভূমিকার পরে আমরা একটু পয়েন্ট আকারে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা বলবো এক নাম্বার পয়েন্ট, যেটা আমরা ইতিমধ্যে বলে ফেললাম, এটা হচ্ছে রুকনুম মিন আরকানিল ঈমান, ফেরেশতাদেরকে বিশ্বাস করা ঈমানের 6টি রোকনের অন্যতম, বলা যায় দ্বিতীয় পর্যায়ের একটি রোকন। দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আচ্ছা বলুন তো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছেন? এদিক থেকে বলেছেন নূর, আর এদিক থেকে বলেছেন আলো। আসলে দুটোই ঠিক, তাই না? নূর এটা আরবি শব্দ, আলো বা জ্যোতি এটা হলো বাংলা শব্দ। তো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে তৈরি করেছেন। তবে সেই নূরটা কার, এ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ আল্লাহর নূরের কথা বলেছেন, কেউ ইত্যাদি ইত্যাদি নূরের কথা বলেছেন, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসে শুধু নূর দিয়ে তৈরি করা হয়েছে এটুকু পাওয়া যায়। কিন্তু সেই নূরটা কার, এটা আল্লাহর মালিকানাধীন তো ঠিক আছে, কিন্তু আল্লাহর যে সত্তাগত একটা নূর আছে সেই নূর কিন্তু এটা নয়, বরং তাদেরকে নূর থেকে তৈরি করা হয়েছে। দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিন মিন নার ওয়া খুলিকা আদামু মিম্মা বুসিবা লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে কি দিয়ে? নূর, নূর হতে, জ্যোতি হতে, আলো হতে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এক নাম্বার। দুই নাম্বার আরেকটি জাতির কথা বলা হয়েছে জিন। তো জিনদের আলোচনা করতে চাইলাম না, তবে এসে গেছে হাদিসে একটু। তো এখানে জিনদেরকে তৈরি করা হয়েছে কি দিয়ে? আগুন, আগুন দিয়ে তৈরি করা হয়েছে। আর মানুষদেরকে তৈরি করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করে বলছেন মিম্মা বুসিফা লাকুম, যে এই মানুষদেরকে যে কি দিয়ে তৈরি করা হয়েছে সেটার বর্ণনা তো তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলেন না, যেহেতু কোরআনে বলা হয়েছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সম্মানিত ভাইরা, এই হাদিসে আপনাদেরকে আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর মনে করেন একটা জাল হাদিসের উপর ভিত্তি করে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবির, এই জাল হাদিসের উপর ভিত্তি করে অনেকেই বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দেখুন তিনি যে বলছেন তিনটি জাতিকে তিনটি পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে। তার প্রথম নাম্বার বলছেন যে ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে কি দিয়ে? নূর হতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনিও নূরের হতেন তাহলে কমপক্ষে এই বাক্যের ভিতরে তাকেও তো ঢুকানোর কথা ছিল।
তিনি তো এভাবে কথাটা বলতে পারতেন যে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর হতে, আর মানুষের মধ্য হতে আমাকে তৈরি করেছেন নূর হতে। হয় এখানে তাকে ঢুকাবেন, আর না হয় লাস্টে যখন মানুষের সৃষ্টির কথা বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছেন মাটি হতে। তবে এখানে এখানে ইল্লা বাট, ইংরেজি শব্দ বাট, এই শব্দ ব্যবহার করে তো বলতে পারতেন তবে আমি ব্যতীত, আমাকে কিন্তু মাটি দিয়ে বানানো হয়নি, আমাকে কিন্তু ওই আগের গ্রুপ যেটা নূর দিয়ে ওটা দিয়ে বানানো হয়েছে। হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে প্রথম স্তরের নূরের সৃষ্টির ভিতরে নিজেকে প্রবেশ করাবেন, অথবা মাটির সৃষ্টির কথা যখন বলেন তখন নিজেকে ব্যতিক্রম বর্ণনা করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই করেন। কিন্তু আমাদের তো অনেকেরই ঘুম নাই, এটা নিয়েই অনেক সময় মারামারি, কাফের ফতোয়া পর্যন্ত আলেম ওলামার মুখ দিয়ে বেরিয়ে আসছে, যা অত্যন্ত দুঃখজনক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু বলছেন ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর হতে, জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন হতে, আর মানুষকে তৈরি করা হয়েছে যেটার কথা বলা হয়েছে অর্থাৎ মাটি হতে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রুইয়াতুল মালাইকা, ফেরেশতাদেরকে দেখা সম্ভব কিনা। যেহেতু এটা জ্যোতি, আলো, আপনারা নিজেরাই বোঝেন যে আলো জ্যোতি, সব আলো বা জ্যোতিকে আমরা দেখি না। এখন যে আমাদের সামনে লাইটিং ব্যবস্থা আছে এটাও কিন্তু একটা আলো, এটাও জ্যোতি। আবার সকালবেলা যখন সূর্য উদিত হবে সেটাও একটা আলো বিচ্ছুরণ করবে, আলো ছড়াবে। তাহলে কিছু আলো আমরা দেখতে পাই, আর কিছু আলো আছে যেটা এত সূক্ষ্ম যেগুলো আমাদের চোখের পর্দা ধারণ করতে ব্যর্থ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি দৃষ্টিগোচর হয়, কিছু আলো আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়, আলোকিত হয়, বোঝা যায়। আর কিছু আলো আমাদের দৃষ্টির আড়ালে রয়ে যায়, অর্থাৎ আমাদের পর্দায় এই আলোটাকে ধারণ করতে পারে না। উদাহরণস্বরূপ আমি ফেরেশতাদের বোঝানোর আগে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বোঝাবো। এই যে আমার হাতের দিকে খেয়াল করছেন, মোবাইলটা দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন কথা বললে, ধরুন আমি কথা বলছি সৌদি আরবে আমার এক ভাইয়ের সাথে বা কারো বন্ধুর সাথে, এখানে কথা বলার সাথে সাথে উনি শুনতে পায় না? সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম আসসালাম বললে আমিও শুনতে পাই। দূরত্বটা কতটুকু? 6000, বলুন না, 6000 কিলোমিটার। 6000 কিলোমিটার দূরে আমি এখান থেকে বললাম আসসালামু আলাইকুম, উনি শোনার সাথে সাথে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। এই যে কথাটা এখান থেকে কে নিয়ে গেল? কোনো তার নাই। এবার আপনারা বলুন কে নিয়ে গেছে কথাটা? অবশ্যই একটা কেউ না নিয়ে গেছে কথাটা। এখন জিন ভূতে যেটাই হোক, কেউ তো নিয়ে গেছে কথাটা। কে নিয়ে গেল কথাটা বলুন তো? কে নিয়ে গেছে? আপনারা বলেন নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক সে তো আছে আপনার এখানে, টাওয়ার যেখানে আছে ওখানে নেটওয়ার্ক। এই টাওয়ার পর্যন্ত আমার কথাটা কে নিয়ে গেল? কে নিয়ে গেছে? আলোক রশ্মি। শক্তিশালী পাওয়ারফুল এক আলোক রশ্মি এখান থেকে নিয়ে ওখানে দিচ্ছে, ওখান থেকে নিয়ে এখানে নিয়ে আসছে। এটা আমরা কেউই দেখতে পাই না। এজন্য কেউ যদি বেশি সময়, লম্বা সময় কথা বলেন তাহলে এখানে গরম হয়ে যায় না? এটা গরম করলো কিসে? এই আলোক রশ্মি হিটে এটাকে উত্তপ্ত করে ফেলেছে, গরম করে ফেলেছে। এদের গরম এত বেশি, বলা হয় যে একটা ডিমকে মাঝখানে রেখে 2টা মোবাইল অন করে রাখেন কিছু সময়, তো ডিম আর চুলাতে দিয়ে গরম করে বয়েল করা লাগবে না, সিদ্ধ করা লাগবে না, এমনি সিদ্ধ হয়ে যাবে। আমি বোঝাতে চেয়েছি ভাইরা, এই যে এখান থেকে কথাটা নিয়ে গেল, এটা কি এমনি এমনি গিয়েছে না কেউ নিয়ে গিয়েছে? বলুন না, কেউ নিয়ে গেছে কিনা? আপনি কি দেখেছেন তাকে? দেখেননি। তার প্রভাব আছে বলে আপনি বিশ্বাস করছেন যে কেউ নিয়ে যাচ্ছে, সেটা আমাদের দেখা বাইরে। এই হলো মানুষ আলোক রশ্মিকে শোধন করে ব্যবহার করছে, দেখেছেন? আর আপনারা জানেন আলোর গতি সম্পর্কেও আপনারা জানেন, গতি কত? 1,86,000 মাইল ঘন্টায়। এখন তো ঘুমের সময়, এখন ঘন্টায় বললে তাও জনগণ চুপই থাকবে, যা আমি যা বলে যাই ভুল বলি আর যা বলি পরে রেকর্ডিং হচ্ছে, আপনারা শুনে নেবেন আর কি, নাকি? তাহলে 1,86,000 মাইল এটা কতক্ষণে, কতক্ষণ সময়ের মধ্যে? 1 সেকেন্ডে। এটা আমার বলতে যে সময়টুকু লেগেছে, এই সময়ের ভিতরে আলো
1,86,000 মাইল দূরে গিয়ে অবস্থান করছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মনে হয় না পৃথিবীর দূরত্ব জাপান থেকে আমেরিকায়, মানে এপার থেকে ওপারে 1,86,000 মাইল দূরত্ব নেয়। আপনারা কি জানেন পৃথিবীর দূরত্ব কতটুকু? এই মাথা থেকে ওই মাথা? এটা মানে কারো পড়াশোনা হয়নি নাকি বিজ্ঞানীরা এখন টের পায় নাই? না, পেয়েছে, হয়তো আমাদের কাছে আসেনি। তবে আমার মনে হয় 1,86,000 মাইল দূরত্ব হওয়ার কথা নয়। যার কারণে দেখুন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কথা বললে মুহূর্তের ভিতরে নিয়ে আসা যায়, নিয়ে নেওয়া যায়, কারণ আলোর গতি যে এত দ্রুত টাস করে নেয় আর দেয়। হ্যাঁ, তো এই হলো দুনিয়ার আলো জ্যোতি, যাকে আমরা ব্যবহার করছি, যার ফলাফল সুবিধা আমরা ভোগ করছি, কিন্তু কোনোভাবেই তাকে আমরা দেখতে পারছি না। এখন কথা হলো, ফেরেশতাদেরকে আমরা দেখতে পাবো কি না? ফেরেশতাদেরকে যদি তাদের আপন সুরতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সুরতে অবয়বে যে দেহ কাঠামোতে তৈরি করেছেন, এই হুবহু ওই দেহতে আমাদের এই মুসলিম উম্মার কেউ দেখেননি। একজন ব্যক্তি দেখেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু জিবরাইল আলাইহিস সালামকে মাত্র দুইবার জিবরাইল আলাইহিস সালামকে তারা মানে প্রকৃত দেহ বডি সহ দেখেছিলেন। এবং তা এত বিশাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাদ্দাল উফুক, একবারে দিগন্ত, পুরো আকাশটাকে সে আচ্ছন্ন করে রেখেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে যদি তিনি রূপ যদি পরিবর্তন করেন, মানুষের বেশ ধরেন, তাহলে মানুষও তাদেরকে দেখতে পাবে। এটার অনেকগুলো দলিল আছে। তার মধ্য হতে ওই যে মিশকাত শরীফের 2 নম্বর হাদিসটা, যেটা বুখারী মুসলিমের বর্ণনা, আপনি পাবেন সেখানে যে একজন ব্যক্তি সাদা ধবধবে পোশাক, কালো কুচকুচে মাথার চুল, এরকম একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। মনে পড়ছে হাদিসটা আপনাদের? যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেল, লোকটা চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন কি, দেখো তো লোকটা গেল কোথায়? তো সাহাবারা খুঁজতে গিয়ে হন্যে হয়ে খুঁজলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি তো জিবরাইল আলাইহিস সালাম, তিনি এসেছিলেন প্রশ্ন আকারে তোমাদেরকে কিছু দিন শেখানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুঁজতে না বলে বলতেন যে এটা কিন্তু জিবরাইল, তাহলে হয়তোবা কেউ বিশেষ করে মুনাফিকরা মনে করতো এই যাকে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলে চালিয়ে দেয়। কথা ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলার আগে তোমরা খুঁজে দেখো লোকটাকে পাও নাকি। তো তার ঘোড়া আর উট আর প্লেন আর হুন্ডা নিয়ে আসেনি, হেঁটেই তো এসেছিল। তো এইটুক দূরত্বের ভিতরে তো হারিয়ে যাওয়ার কথা নয়। তো এখানে দেখুন, জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসেছিলেন, সাহাবারা দেখতে পেয়েছিলেন। এবং জিবরাইল আলাইহিস সালাম বেশিরভাগই দেহিয়া কালবি সাহাবীর রূপ ধরে আসতেন। এবং তিনি ছিলেন অত্যন্ত সুন্দর দেহের অধিকারী একজন মানুষ, পুরুষ, তার রূপে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। এটা হলো একটা হাদিস। কোরআনেও কিন্তু এই কথা বলা হয়েছে। মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পৌঁছানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, সেখানে কি ছিল? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, তখন তিনি সুঠাম দেহের মানুষ হিসাবে মরিয়মের কাছে প্রকাশ পেলেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম মানুষ হিসাবে প্রকাশ পাওয়ার কারণে মরিয়মও দেখতে পেলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও ফেরেশতারা মানুষের বেশ ধরে মেহমান হিসাবে এসেছিলেন, মনে পড়ছে আপনাদের? এবং লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য সুন্দর সুশ্রী যুবকের বেশে ফেরেশতারা তার বাসায় এসেছিলেন। এছাড়াও এই হাদিসটি আপনাদের মনে পড়ছে, 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ভিখারির বেশে ফেরেশতা এসেছিলেন, মনে পড়ছে? আমি গরিব মানুষ, আপনার গরু অনেক আছে, ছাগল আছে, ওই যে অন্ধ বধির টাকওয়ালা, মনে পড়ছে হাদিসগুলো আপনাদের? আমি একটু সংক্ষেপে যাচ্ছি, তো সব বললে সময় হবে না। তাহলে বোঝা গেল ফেরেশতারা যদি রূপ পরিবর্তন করেন তাহলে কেউ দেখতে পারেন। আরো দলিল আছে, এগুলো আমরা একটু এড়িয়ে গেলাম। আরেকটি পয়েন্ট হচ্ছে এই ফেরেশতাদের বিশালতা, মানে তাদের দৈহিক কাঠামো অবয়ব বিশাল। কেমনে বুঝলাম?
তো দুটো হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। একটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে। জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম, সাদ্দা সাদ্দা উফুকাস সামা, আসমানের পুরো এরিয়াটাকে জিবরাইল আলাইহিস সালাম একাই পুরোটাকে বেষ্টন করে নিয়েছেন। তাহলে তার দেহ কত বড় হবে, এটা একটা হাদিস। এবং তার ডানার ব্যাপারে যেটা বলা হয়েছে, কয়টা ডানা? জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? 600 ডানা। এখন চিন্তা করুন, তার 600 ডানা যদি হয়, তার দেহ পরিধি ব্যাসটা কতটুকু হতে পারে? আল্লাহু আকবার। আর এক ধরনের ফেরেশতা কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন একজন ফেরেশতার ব্যাপারে তোমাদেরকে বলার, সেটা হলো হামালাতুল আরশ, যারা যে সকল ফেরেশতারা আরশ বহন করছেন, আর তাদের সংখ্যা কিন্তু মাত্র 8 জন। কয়জন? মাত্র 8 জন। ওয়াহমিলু ফাওকাহুম ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কিয়ামতের সময়, ওই সময় 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা বহন করবে। এই এক একজন ফেরেশতার দৈহিক যে বর্ণনার কথা এসেছে, সেটা হলো এরকম যে তার 2 পা হচ্ছে জমিনের একদম নিম্ন স্তরের জমিনের একদম নিম্ন। এই আমরা যেটা আছি সেটা তো দেখছেন, আমার বিষয় দিচ্ছেন কিন্তু 2টা। হ্যাঁ, 5 মিনিট আছে বলছেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা ভাই। জি, তো ফেরেশতার কথা বলছিলাম। তার পা দুটো কোথায়? নিচ, 7 আসমানের নিচের জমিনে, এখানে 2টা পা। এখন কাঁধ আর কোথায়, কোমর কোথায়, সেটার হিসাব আপনারা করে নিয়ে, কাঁধ থেকে এই যে কানের লতিটা দেখছেন তো, কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত আমাদের দূরত্ব কয় কিলোমিটার? 4 আঙ্গুলে তো হওয়া মুশকিল হয়ে যায় নাকি? 6 আঙ্গুলের মতো হবে মনে হয়। আমি দেখছি 4 আঙ্গুলতে 6 আঙ্গুলই হবে। আর এই ফেরেশতার দূরত্ব হলো 700 বছরের রাস্তা। কানের লতি থেকে কাঁধ পর্যন্ত পৌঁছতে 700 বছর। এটা পিঁপড়ার গতি নয়। পিঁপড়া 1000 বছর গেলেই বা কি সমস্যা? এটা হচ্ছে পাখির গতি বলা হয়েছে, খাফাকানুল তাইর, খাফাকানুত তাইর, পাখির গতির কথা বলা হয়েছে। পাখি তো আকাশে উড়ে বেড়ায়, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, কত দ্রুত সে উড়ে বেড়ায়। এইরকম একটা পাখি 700 বছর, 7 বছর নয় কিন্তু, ঘুমের তালে আবার উল্টা শুনিয়েন না। হ্যাঁ, 700 বছর চলার পরেও তারপরে এখান থেকে এখানে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। ফেরেশতাদের ডানার কথা বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন যে 2, 3 আয়াত তো আগে পড়েছি, এখন অনুবাদ করে যায়। 2, কারো কোনো ফেরেশতার 2টা ডানা, কারোটা 3টা ডানা, কারো বা 4টা ডানা। এখানে বলে আল্লাহ বলছেন ওয়ায়াজিদু ফিল খালকি মা ইয়াশা। এরপর আল্লাহ যাকে যেমন খুশি ইচ্ছা মতো বানান। তার মধ্যে তো জিবরাইল আলাইহিস সালামের ডানা পেলাম কতগুলো? 600। ফেরেশতাদের সৌন্দর্যটা কেমন, এটা তো আমরা কোনো ভালো মানুষ, একটা সুন্দর মানুষকে দেখলে কি বলি, এটা কি মানুষ না ফেরেশতা? এটা ওই যে জুলাইখার সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যে মহিলাগুলো মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? তারা বলেছিল ইনহাদা ইল্লা মালাকুল কারীম, মা হাদা বাশারা, এটা মানুষ হইতে পারে না। ইনহাদা ইল্লা মালাকুল কারীম, এটা সম্মানিত ফেরেশতাই হবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু সুন্দর বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে পৃথিবীর যে সৌন্দর্য আছে, সারা সৃষ্টিকে যে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, তার অর্ধেক কাকে দিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখান থেকে বোঝা যায় ফেরেশতারা অনেক সুন্দর হবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যু মিররাতিন ফাস্তাওয়া। যু মিররা, এই যু মিররা মানে যু মানজারিন হাসান, সুন্দর দেহের অধিকারী। যেহেতু সময় শেষ হয়ে গেল, আমি পয়েন্ট আকারে আর 2-একটা কথা বলি। ফেরেশতাদেরকে নারীও বলা যাবে না, পুরুষও বলা যাবে না। এটা এখন আপনাদের ভাষায় যদি 3য় লিঙ্গ বলতে পারেন, তবে নপুংসক বা হিজড়া এই জাতীয় কথা বলে ফেরেশতাদেরকে খাটো না করাই ভালো। হ্যাঁ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর ভাবও দেননি, পুরুষের ভাবও তাদের ভিতরে নাই। তারা খান না,
তারা পান করেন না, তারা ঘুমান না, তাদের বিবাহ শাদী নাই। তাদের সংখ্যা কত এটা গুণে শেষ করা যাবে না। আল্লাহর সৈন্যবাহিনী যে কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো জিবরাইল আলাইহিস সালাম একটু বর্ণনা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে বাইতুল মামুরে যখন তিনি সফরে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে, তখন বলেছিলেন যে এই যে ঘরটা দেখছেন মসজিদটা, এখানে প্রতিদিন, খেয়াল করুন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা একবার একটু সালাত পড়ার সময় পায়। এরা চলে গেলে আর জীবনেও আর এখানে দ্বিতীয়বার ফিরে আসতে পারবে না। তাহলে আজকে পৃথিবীর বয়স কত? প্রতিদিন যদি ৭০,০০০ করে আল্লাহ বানান, তৈরি করে, তো ফেরেশতাদের পরিমাণ কত বেশি হবে আপনি এবার চিন্তা করতে পারেন। পৃথিবীতে মানুষ আছে এখন কতগুলো? ৮০০ কোটি। যদি প্রত্যেক ফেরেশতা মানুষের সাথে দুটো করে ফেরেশতা রাখেন, কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ, তার কত হয়? ১৬০০ কোটি ফেরেশতা তো এখানেই আছে। এরপরেও জাহান্নামকে টেনে আনবে যে ফেরেশতারা, সেখানে বলা হয়েছে জাহান্নামের গায়ে, শরীরে, দেহে ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেক লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা ওখানে টেনে নিয়ে আসবে। এখন ৭০,০০০ গুণন ৭০,০০০ কত হয়? 7 টাকা, তাই না? ওই যে ওইরকম হবে আর কি। মানে 8 আর 7-এ 17 টাকা হয়, 2 টাকা কমই দেন। এরকম ওয়াজ করলেও মানে এখন সবাই শুনবে আর কি, তাই না? তো যা হোক, আমরা বলছিলাম তাহলে হিসাব করে দেখা যায় ৭০,০০০ গুণন ৭০,০০০। এখন সৈন্য কতটুকু হয়েছে কেমনি হিসাব করবেন? আমার যতটুকু হিসাবে ধরা পড়েছে ৪৯০ কোটি ফেরেশতা লাগবে। জাহান্নামকে টেনে আনার জন্য ৪৯০ কোটি ফেরেশতা লাগবে। তার ফেরেশতার সংখ্যা কত বেশি এবার চিন্তা করুন। ফেরেশতাদের বাসস্থান হচ্ছে আসমান, তবে তারা বিশেষ প্রয়োজনে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে তারা আগমন করেন। এখন ফেরেশতাদের নামের ব্যাপারে আছে নাম জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এগুলো পরিচিত আছে সেগুলো। আর আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। কথা বুঝতে পেরেছেন? তাকে মালাকুল মউত বলা হয়েছে। মুনকার, নাকির, জাহান্নামের ফেরেশতা মালিক, জান্নাতের ফেরেশতা রিদওয়ান। এছাড়াও আরও কিছু ফেরেশতার নাম হারুত এবং মারুতের কথা সূরা বাকারায় উল্লেখ করেছেন। আমি তো মোটামুটি 40টা না কয়টা, 50-এর উপরে পয়েন্ট আছে এখানে। হ্যাঁ, আরেকটা ছোটো ছোটো ছিল, সমস্যা নাই। তো যা হোক, মোটামুটি বুঝতে পেরেছেন এটা একটা বড় বিষয়। আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, আমার পরে আরও আলোচক আছে, সম্মানিত আলোচক। তো এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সব শেষে এইটুকু বলি যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করলে আমাদের লাভটা কি, এটার মেইন পয়েন্ট আর কি। আচ্ছা ভাই, আপনার সাথে যদি গোয়েন্দা লাগানো থাকে সরকারের, তাহলে আপনার চলাফেরাটা কেমন হবে? আপনি কি আর চুরি করবেন? আপনি কি আর খুন করবেন? আপনার সাথে পুলিশও লাগবে না, র্যাবও লাগবে না, শুধু যদি জানেন উনি সিআইডি, কিন্তু আমার সাথে চলে, বন্ধুত্ব অবস্থান রেখেই চলে, তারপরও আপনি যদি ওকে বিশ্বাস করেন ওটা গোয়েন্দা সিআইডি, তাহলে ওর সামনে আর আপনি বাজে কোনো কাজ করতে পারবেন না। কথা ঠিক না বেটি ভাইরা? তা আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতার কথাগুলো বলেছেন, কেন ফেরেশতার কথা মনে পড়লে আপনি অনেক অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। আপনি যখনই চুরি করতে যাচ্ছেন, বলে কেউ না দিলে যে ফেরেশতা তো দেখছেন, হ্যাঁ, তাহলে আপনার আমার দ্বারা অন্যায় কাজগুলো কমে যাবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফেরেশতাদের বিষয়ে জেনে বিশ্বাস করে আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে বেশি বেশি পাপ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।